উস্তাদ কয় পড়ো আলিফ বা, ছাত্র কয় আলিফ লাম মিম। উস্তাদ অবাক হয়ে গেল, মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু ছেলে কয় আলিফ লাম মিম। সূরা বাকারা আল্লাহর কোরআনের শুরু করে দিল। শুধু শুরুই না, এক বসায় 15 পারা হিফজ শোনা দিল। উস্তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে। উস্তাদ কান্দে আর কই, বাবা কুতুবউদ্দিন, কেমন করে তুই কি আমারে শুনাইলি? তোমার মা আমাকে বলছে আলিফ বা তা সা শিখাইমু, কিন্তু তুমি বলতেছো আলিফ লাম মিম। বাবারে তোর মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো তোর মার কাছে যাই। উস্তাদ চলে আসলেন মায়ের কাছে। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া উস্তাদ ডাক দেয়, মা কেন তুমি এমন মজাক করলা, কেন এমন ঠাট্টা করলা? কি গো উস্তাদজি, তুমি বলছো আলিফ বা তা সা, কিন্তু তোমার ছেলে কয় আলিফ লাম মিম যালিকাল কিতাব। শুধু তা নয়, কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিল, মুখস্থ শোনায় দিল। কেন এমন মজাক করেছো? মা কই, উস্তাদজি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না, নিজেও জানি না। তবে আমার যতদূর মনে পড়ে, আমার সন্তানদের যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআনের 15 পারার হাফেজা, আমি কোরআনের 15 পারা মুখস্থ করেছিলাম। আমার সন্তান যেদিন থেকে আমার পেটে আসছে ওই দিন থেকে আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। হয়তো কোনো কথা বলতাম না, ঘরের কাম করতাম তখনও আমি কোরআন তেলাওয়াত করি। আমি যখন বিছনা ঝাড়া দেই তখনও কোরআন তেলাওয়াত করি। সন্তানকে যখন দুধ পান করাই, কোনো গল্প নয়, কোনো কথা নয়, আমার ঘরে কোনো গান বাজনা চলে না, শুধু কোরআন তেলাওয়াত চলে। সন্তান যখন দুধ খাইতো, মায়ের কোরআন তেলাওয়াত শুনতো, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকছে।